তাহলে আজকে আমরা কি পড়বো? অ্যানিম্যাল কিংডমের কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি কোনো তোমার কোশ্চেন নিয়ে তোমাদের এই কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তুমি এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? দেখো এবারে আমরা যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখি কোশ্চেনগুলো কী কী আছে। ফার্স্ট কোশ্চেন কী আছে সেকশন 1-এর এমসিকিউ, হুইচ ওয়ান অফ দিস ইজ এ প্রাইমারি এক্টোথার্ম। প্রাইমারি এক্টোথার্ম মানে কি জানো? হোয়াট ইজ দ্য এক্টোথার্ম? এক্টোথার্ম মানে কোল্ড ব্লাডেড অ্যানিম্যালকে বলা হয় থেকে এক্টোথার্ম। কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল কাকে বলা হয় থেকে? এক্টোথার্মের অ্যানিম্যালগুলোকে বলা হয় থেকে কোল্ড ব্লাডেড। কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল মানে যারা জলে থাকে ওরকম নয়, কথাটা বুঝতে পারছো তো? এক্স্যাক্টলি যে সমস্ত অ্যানিম্যালগুলো, মনে দিয়েছো না, যে সমস্ত অ্যানিম্যালগুলো সাধারণত আমাদের বাইরের এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্বারা তাদের ভেতরের ব্লাড কন্ডিশন বা টেম্পারেচারটা কন্ট্রোল হয়, তাদেরকে বলা হয় এক্টোথার্মিক অ্যানিম্যাল। বুঝতে পারছো? যেগুলোকে বলা হয় কোল্ড ব্লাডেড। কি বলছি? কোল্ড ব্লাডেড। না ক্লিয়ার নেই? কী বললাম? যে সমস্ত অ্যানিম্যালগুলো বাইরের টেম্পারেচার দ্বারা তাদের বডি টেম্পারেচার কন্ট্রোল হয় তাদেরকে বলা হয় এক্টোথার্মিক অ্যানিম্যাল বা কোল্ড ব্লাডেড। তাহলে এখানে কোনটা হবে? লিজার্ড হবে না? হবে না? বলবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসছি, পলিমরফিজম ইজ অকার। পলিমরফিজম ইজ অকার। পলিমরফিজম কার মধ্যে লক্ষ্য করা যাবে? ডি, হাইড্রোজোয়া। হাইড্রোজোয়ার ক্ষেত্রে এই পলিমরফিজম মিনিং কি? পলিমরফিজম মানে কি? পলিমরফিজম মানে হচ্ছে যখন একটা স্পিসিস অনেক জায়গায় বিভিন্ন ক্যারেক্টার রিপ্রেজেন্ট করবে তখন তাকে বলা থেকে পলিমরফিজম। যে ওয়ান স্পিসিস, মনে করো ওয়ান স্পিসিস বাট ডিফারেন্ট ক্যারেক্টার, তখন তাকে আমরা কি বলছি? পলিমরফিজম। কনসেপ্ট ক্লিয়ার? কি ক্লিয়ার নেই বাবা? যেরকম আমি সিম্পল একটা এক্সাম্পল যদি বলি, যে তোমাদের বাবা যে কি করে, তোমার বাবা কি করে এক্স্যাক্টলি দেখবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখবে। ঘরে যখন থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্যারেক্টার রিপ্রেজেন্ট করে। ওকে, এবারে কি ক্যারেক্টার কোথায় রিপ্রেজেন্ট করে না? অফিসে একরকম ক্যারেক্টার দেয়, বাড়িতে এলে আরেক রকম ক্যারেক্টার দেয়, বাজার গেলে আরেক রকম ক্যারেক্টার। এই যে বিভিন্ন একটা স্পিসিস কিন্তু বিভিন্ন ক্যারেক্টার দিচ্ছে, তাকে বলা হয় থাকে পলিমরফিজম। কনসেপ্ট ক্লিয়ার? কি ক্লিয়ার নেই? এটা হবে হাইড্রোজোয়া। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিম্যাল ইজ এ ফিশ? ফিশ কোনটা? এক্স্যাক্টলি এই যে চারখানা অপশন বলেছে ABCD, শার্ক, স্টারফিশ, সিলভার ফিশ আর জেলিফিশ, তার মধ্যে ফিশ কোনটা হবে? ফিশ হচ্ছে শার্ক। এই স্টারফিশ কি বলে দেখি? স্টারফিশ হচ্ছে একাইনোডার্মাটা পড়ে। শার্ক আমাদের ফিশ কার মধ্যে পড়ে? ফিশ হচ্ছে আমাদের কন্ড্রিকথিস পড়ে আর অস্টিকথিস পড়ে। কন্ড্রিকথিস একটা কি? অস্টিকথিস। এর মধ্যে কি পড়ে? ফিশ পড়ে, অস্টিকথিস। আর আমাদের এই দুটো কি করডাটার মধ্যে পড়ে? করডাটা এর মধ্যে পড়ে। কনসেপ্ট ক্লিয়ার? কি ক্লিয়ার নেই? তাই শার্ক আমাদের এক প্রকার কি কন্ড্রিকথিস ফিশ। ক্লিয়ার? কি ক্লিয়ার নেই? আর স্টারফিশটা হচ্ছে একাইনোডার্মাটা মধ্যে পড়ে, একাইনোডার্মাটা। ক্লিয়ার? কি ক্লিয়ার নয়? সিলভার ফিশ কার মধ্যে পড়ে? ইনসেক্টের মধ্যে পড়ে। সিলভার ফিশ হচ্ছে এক প্রকার ইনসেক্ট, ওটা কোনো ফিশ নয়, ইনসেক্ট। হ্যাঁ। আর জেলিফিশ কার মধ্যে পড়বে? নিডারিয়া এর মধ্যে পড়ে জেলিফিশ। তাই আমাদের এখানে ফিশ কোনটা? শার্ক। তাহলে 3 নম্বর পয়েন্টে আসি কোশ্চেনে, যে ল্যাটিমেরিয়া। কি বলছি? ল্যাটিমেরিয়া, তাই না? ইজ কোনটা হবে? ল্যাটিমেরিয়া এই যে কোনটা হবে? ল্যাটিমেরিয়া একটা আমাদের জেনাসের নাম, একটা মাছের একটা জেনাস। কথাটা বুঝতে পারছো? ল্যাটিমেরিয়া। আমাদের এই যে কোয়েলেনকাট, বুঝতে পারছো তো? COELANCANTH। আর এটা একটা ক্যারেক্টার বলেছে, এটা একটা ক্যারেক্টার, এর একটা ক্যারেক্টার। কথাটা বুঝতে পারছি কি পারছি না? অ্যান্ড হ্যাজ 2 ডরসাল ফাইন। কি বলেছে? 2টো ডরসাল ফাইন। এক্স্যাক্টলি একটা যদি এই মাছটাকে যদি আমরা আঁকি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো কেমন হয়। বুঝতে পারছো? এরকম টাইপের। এর এই জায়গায় এই পোর্শনে এরকম করে দুটো কি আছে আমাদের? এই যে 2 ডরসাল ফাইন্স আছে, এগুলো ডরসাল ফাইন্স। এটা প্রাইমারি ডরসাল ফাইন্স আর এটা হচ্ছে সেকেন্ডারি ডরসাল
ফাইন্স, বুঝতে পারছি কি পারছে না? এই যে দুটো ডরসাল ফাইন্স আছে, তাই এই ক্যারেক্টারটাও হবে, এটাও হবে। তারপরে পজেস 2 পেয়ার অফ দ্য এক্সটার্নাল নেয়ার্স, এটাও হবে। 2 পেয়ার্স অফ এক্সটার্নাল নেয়ার্স, এটাও হবে। কথাটা বুঝতে পারছি কি পারছে না? এক্স্যাক্টলি এই যে ল্যাটিমেরিয়া জানো তো, এইটা কি বলতো, এইটা হচ্ছে একটা জেনাস, স্পিসিসটা এটা হচ্ছে স্পিসিস। জেনাস আর স্পিসিস এই দুটো মিলেই সাইন্টিফিক নামটা হয়। কথাটা বুঝতে পারছো তো না? ক্লিয়ার নেই? তাই এখানে অপশান কোনটা হবে? ডি, অল অফ দ্য অ্যাবাভ, সবগুলো ঠিক আছে ল্যাটিমেরিয়া স্পিসিসের। বুঝতে পারছি জেনাসটার? আমাদের তারপরে আসছে মেডুসা, বুঝতো? সাইফোজোনা মেডুসা ইজ কমনলি নোন অ্যাজ, কী হবে মেডুসা? এটা কি? সাইফোজোনা মেডুসা এক প্রকার জেলিফিশ, এটা একটা জেলিফিশ। জেলিফিশ কার মধ্যে পড়ে? নিডারিয়ার মধ্যে পড়ে, নিডারিয়ার মধ্যে পড়ে। কথাটা বুঝতে পারছি কি পারছে না? নিডারিয়া এর মধ্যে পড়ে, কনসেপ্ট বুঝতে পারছে? তাই এটা জেলিফিশ। তারপরে আমাদের হোমিওথার্মিক, আচ্ছা প্রথমেই পড়েছিলাম কি এক্টোথার্মিক পড়েছিলাম না? এই যে দেখো প্রথমেই পড়েছিলাম এক্টোথার্মিক, যেটা হচ্ছে কোল্ড ব্লাডেড। তারপর পড়ছি হোমিওথার্মিক। হোমিওথার্মিক কি? এটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, মানে যাদের বডি টেম্পারেচার, বলছি যাদের বডি টেম্পারেচার বাইরের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে কন্ট্রোল হয় না, তাদেরকে বলা হয় থেকে হোমিওথার্মিক বা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল। কি বলছি? ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, বুঝতে পারলে কি বল না? ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, ও সরি ও ডাব্লিউ আর, ওয়ার্ম, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল। এই হোমিওথার্মিক যেটা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, এই অ্যানিমালটা সাধারণত এক্সাম্পল কী হবে? র্যাবিট। হিউম্যানও হবে। এক্স্যাক্টলি একটাই কথা মনে রাখবি, হোমিওথার্মিক মানে এদের বডি টেম্পারেচার কনস্ট্যান্ট, অর্থাৎ এদের বডি টেম্পারেচার কোনোরূপ কোনো কি হয় না, চেঞ্জ হয় না। কথাটা বুঝতে পারছো? তাদেরকে বলছি হোমিওথার্মিক অ্যানিমালস। ক্লিয়ার নয় না? বুঝতে পারলে না বাবা? তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং এক্সিস্ট অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ টার্মস অফ দ্য জেনেরা অ্যান্ড স্পিসিস। টেরিস্ট্রিয়াল অ্যানিমালসই সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? টার্মস জেনেরা অ্যান্ড স্পিসিস আছে, তাই তো? টেরিস্ট্রিয়াল ম্যামেলসের এখানে যে অপশান আছে তার মধ্যে যদি এক্স্যাক্টলি সবচেয়ে বেশি আমাদের স্পিসিস কোথায় পাওয়া যায়? অ্যাকোয়াটিক কন্ডিশনে, কিন্তু এখানটায় অ্যাকোয়াটিক ম্যামেলস খুব কম আছে এনভায়রনমেন্টে। এক্স্যাক্টলি আমাদের অ্যাকোয়াটিক কীগুলো আছে? ফটোসিনথেটিক, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ওরা আছে, কিন্তু ওরা ম্যামেলস নয়। তাই এখানকার সবগুলো ম্যামেলসের সাপেক্ষে টেরিস্ট্রিয়াল ম্যামেলসই আমাদের সবচেয়ে বেশি আছে। কথাটা বুঝতে পারলে? পয়কিলোথার্মাস, পয়কিলোথার্মাস মানে কোনটা জানো? পয়কিলোথার্মাস মানে কোল্ড ব্লাডেড অ্যানিমাল, একই কথা, বুঝতে পারছো? কোল্ড ব্লাডেড অ্যানিমাল। তাহলে এখানে অপশান কী হবে? আমাদের পয়কিলোথার্মাল মানে এক্টোথার্মাস, বুঝতে পারছো? কোল্ড ব্লাডেড অ্যানিমালকে কী বলা হয় থেকে? এক্টোথার্মাস অ্যানিমাল বলা হয় না? প্রথমেই কোশ্চেন ছিল, এটা হবে এক্টোথার্মাস। তারপরে এইট অপশানটা কী হবে? এইটের অপশান কী হবে? নাইনের কোশ্চেন কী হবে? অর্গানিজম দ্যাট ক্যান মেনটেন দ্য কনস্ট্যান্ট ইন্টারনাল টেম্পারেচার, কী হবে? এটা আবার একে আবার কোশ্চেন চলে এসছে, ইন্টারনাল কনস্ট্যান্ট কী হবে? হোমিওথার্মিক। এটা বলা হয়েছে যেটা কারা হবে? র্যাবিট, ওকে ওকে, হিউম্যান ডেভেলপমেন্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য ম্যামেলিয়ান ক্যারেক্টার? কোনটা ম্যামেলিয়ান ক্যারেক্টার নয়? নট বলেছে, কোনটা ম্যামেলসের ক্যারেক্টার নয়? এক্স্যাক্টলি ম্যামেলস আমরা আমাদের মধ্যে, শোনো বলছি, আমাদের ইনিউক্লিয়েটেড আরবিসি মানে আমাদের আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু আমাদের ঠিক। 3 চেম্বার হার্টস, আমাদের কখনো 3 চেম্বার হার্ট কি? এটাই ভুল। তাহলে অপশান কোনটা হবে? বিটটাই উত্তর হবে। মাস্কুলার ডায়াফ্রাম, আমাদের ডায়াফ্রাম প্রেজেন্ট আছে, আমাদের হেয়ার স্কিনও হয়। এক্স্যাক্টলি আমাদের 4 চেম্বার হার্ট, আমাদের কতগুলো চেম্বার হার্ট? আমাদের 4 চেম্বার্স, বুঝতে পারছি না? দুটো কি অলিন্দ আর দুটো কি নিলয় নিয়ে করতে হয়। এক্স্যাক্টলি আমাদের অলিন্দ নিলয় 4টা আছে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? ক্লাসিফিকেশনস অফ অর্গানিজমস ইজ ডান অফ দ্য বেসিস অফ দেয়ার, কী হবে? আমরা ক্লাসিফাই করেছি কার উপর ভিত্তি করে? ক্যারেক্টারের উপর ভিত্তি করে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? 11 হোমিওথার্মিক আবার কি হবে? র্যাবিট,
একই বারবার কোশ্চেন আসছে, রিপিট হচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ শো দ্য বাইল্যাটারাল সিমেট্রি। আচ্ছা, বাইল্যাটারাল সিমেট্রি আর রেডিয়াল সিমেট্রি কি জিনিস জানো? জানো না। বাইল্যাটারাল সিমেট্রি মানে একটা, মনে করো আমি আঁকছি তাহলে বুঝতে পারবে। এটা একটা কি বলো তো? মাছি। এরকম হয় না? না হয় না বাবা, এটা হচ্ছে মাছি। ক্লিয়ার? আর একটা অ্যানিমেল, মনে করো আর একটা অ্যানিমেলের ছবি আঁকছি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এটা কি? স্টারফিশ, হ্যাঁ কি না? স্টারফিশ। তাহলে এই দুটো মাছির মধ্যে এই 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 প্রাণীটাকে এরকমভাবে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। দুটো পার্টে ভাগ করলে এই দুটো পার্ট কী হবে? এটা আর এটা কি দেখতে একই রকম বেরোবে না? বেরোবে না? যখন এরকম কোনো প্রাণীর দেহকে একটি মিডল পোর্শন বরাবর ভাগ করলে যে দুটো ভাগ বেরাবে সেই দুটো ভাগ যদি সমান বেরায়, কমন বেরায়, দেখতে একই রকম হয়, তখন তাকে বলে বাইল্যাটারাল সিমেট্রি। তাহলে এটা কি বাইল্যাটারাল সিমেট্রি? কিন্তু একে এই সাইড দিয়ে কাটলেও সমান বেরাবে, 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 এই সাইড দিয়ে কাটলে যেই পাশ দিয়ে কাটো কী হবে? এগুলা সমানই বেরাবে, তখন তাকে কী বলবো? রেডিয়াল সিমেট্রি। তাহলে এটা কি সিমেট্রি? রেডিয়াল সিমেট্রি। আর এটা কি? বাইল্যাটারাল। মনে রাখবে, দেখো না এরকম করে কাটা হচ্ছে, হ্যাঁ না? বাইল্যাটারাল সিমেট্রি। তাহলে অপশন কোনটা হবে বলো? কোনটা হবে অপশন? বাইল্যাটারাল সিমেট্রি, প্ল্যান এরিয়া। বাইল্যাটারাল সিমেট্রি কার হবে? প্ল্যান এরিয়ার ক্ষেত্রে হবে। আমাদের হিমোসিল কার ক্ষেত্রে লক্ষ্য করছে? ককরোচের ক্ষেত্রে। হিমোসিল কার ক্ষেত্রে পাবো? ককরোচ। ককরোচ এক্স্যাক্টলি হিমোসিল একটা ককরোচের যদি দেখি এরকম হয়তো, বুঝতে পারছো? এরকম হয় এর ভেতরে এবং একটা সেলের লেয়ার থেকে। আমি সিম্পল আঁকছি। এই যে বাইরের লেয়ারটাকে বলা হয় থাকে, একে বলা হয় হিমোসিল। কি বললাম? হিমোসিল। ক্লিয়ার হবে? তাহলে কি অপশনটা হবে? বি। তারপরে ইন হুইচ দ্য ফলোইং নোটোকর্ড ইজ অ্যাবসেন্ট। কার ক্ষেত্রে নোটোকর্ড অ্যাবসেন্ট বলতে পারবে? কার ক্ষেত্রে আমরা নোটোকর্ড দেখতে পাই না? নোটোকর্ড ইজ অ্যাবসেন্ট। আমরা নোটোকর্ড দেখতে পাই না। দেখো, আমরা কয়েকটা স্পিসিসের নাম দেখলেই বুঝতে পেরে যাব, তাই না? এক্স্যাক্টলি নোটোকর্ড আমরা দেখতে পাবো না কার ক্ষেত্রে? আমাদের এই যে হার্ডিম্যানিয়া না, হার্ডিম্যানিয়া এই স্পিসিসটা এক প্রকার কি স্পিসিস জানো? এই হার্ডিম্যানিয়া একটা কর্ডাটা, কর্ডাটা, বুঝতে পারছো? এটা কোন কর্ডাটা? এটা হচ্ছে ইউরো কর্ডাটা। ইউরো কর্ডাটা। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আর আমাদের যে বেলানোগ্লসাস দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? এই বেলানোগ্লসাস হচ্ছে এক প্রকার হেমি কর্ডাটা। হেমি কর্ডাটা, বুঝতে পারলে কি পারলে না? হেমি কর্ডাটা। আর আমাদের ব্র্যাকিওস্টোমাটা, ব্র্যাঙ্কিওস্টোমাটা দেখতে পাচ্ছি কি পাচ্ছ না? ব্র্যাঙ্কিওস্টোমা এটাও এক প্রকার কি কর্ডাটা। ক্লিয়ার? এটা কি কর্ডাটা? এটা সেফালো কর্ডাটা। দেখো এই দুটো স্পিসিসের, এই তিনটা স্পিসিসের উপরেই বলেছি। দেখো হার্ডম্যানিয়া, দেখো এখানে সবগুলোই হার্ডম্যানিয়া, বুঝতে পারছি কি? অ্যাডাল্ট হার্ডম্যানিয়া আর বেলানোগ্লসাস এদের ক্ষেত্রে কর্ডাটাটা থাকে না, কর্ডাটাটা পরিবর্তিত হয়ে যায়, বুঝতে পারছো? কারণ ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা ভার্টিব্রাটা। সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা যখন ম্যাচিওর হয় তখন তাদের মধ্যে কর্ডাটা মানে নোটোকর্ডটা থাকে না, নোটোকর্ডটা চেঞ্জ হয়ে যায়। কথাটা বুঝছো? এক্স্যাক্টলি আমাদের এমব্রায়োনিক স্টেজে, ইউরোকর্ডাটার এমব্রায়োনিক স্টেজে, কোন স্টেজে? এমব্রায়োনিক স্টেজে কি থাকে? আমাদের নোটোকর্ড থাকে। নোটোকর্ড প্রেজেন্ট। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? যখন এটা এমব্রায়োনিক স্টেজ থেকে অ্যাডাল্ট স্টেজে চলে আসে হার্ডিমোনিয়া, তখন সেটা কিসে পরিণত হয়ে যাবে? এই কর্ডাটাটা, নোটোকর্ডটা আর থাকবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আর বেলানোগ্লসাস তো হেমিকর্ডাটা, তার মধ্যে কোনো নোটোকর্ডের গল্পই নেই। কথাটা বুঝতে পারছি কি পারছি না? আর এই যে আমাদের ব্র্যাঙ্কিওস্টোমাটা, এটা একটা সেফালোকর্ডাটা। এটা কি বাবা? সেফালো। কথাটা বুঝতে পারছো বাবা? সেফালোকর্ডাটা ভালো করে পড়তে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নাই? তাহলে অপশন কোনটা হবে? এ হবে অপশন। ওকে। টার্টেল কি? টার্টেল কি? টার্টেল একটা রেপটাইলস। এগুলো বলতে হবে না, তাই না? হুইচ অফ দ্য ফলোইং শো দ্য বাইল্যাটারাল সিমেট্রি।
কার মধ্যে বাইলেটারাল সিমেট্রি লক্ষ্য করা যায় রে? বিবি নো হ্যাঁ বি হিউম্যানের ক্ষেত্রেও পাই। আমাদের মানুষকে, একটা মানুষ, তাই না, যদি এরকমভাবে কাটি তাহলে এধারেও হাত আছে, এধারেও হাত আছে, এধারও একটা পা থাকবে, এধারও পা একটা থাকবে, তাহলে হিউম্যানও তো বাইলেটারাল, হাউস ফ্লাইও বাইলেটারাল, বোথ এ অ্যান্ড বি। কথাটা বুঝতে পারছি না? তাহলে অপশন কি হবে? বোথ এ অ্যান্ড বি। 17 এর কথাটা বুঝতে পারলে এই ছবি মুছে দিই, না হলে লোক হাসবে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? ওকে, তারপরে দেখি দ্য মার্সুপিয়াল ম্যামেলস। মার্সুপিয়াল ম্যামেলস জানো কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া তাহলে কোনটা হবে? ক্যাঙ্গারু ভেরি গুড। মার্সুপিয়াল ম্যামেল মানে যাদের বাচ্চাগুলো অপরিণত অবস্থাতেই জন্ম হয়, কিন্তু সেই অপরিণত অবস্থায় বেবিগুলো কোথায় থাকে? ক্যাঙ্গারুর পকেটের মধ্যে থাকে। কথাটা বুঝতে পারছি কি? সেই সমস্ত প্রাণীকে বলে মার্সুপিয়াল অ্যানিমেলস। কথাটা বুঝতে পারছি না? ক্লিয়ার নেই? তাহলে এটা কি হবে? অপশন ক্যাঙ্গারু কি ডিম পারে না ডাইরেক্ট বাচ্চা? বাচ্চা রে বাবা, পকেটেই বাচ্চাটা পকেটেই বাচ্চাটা থাকে। কথাটা বুঝতে পারছি কি? বাচ্চা না? তারপরে আসছি আমরা মেটামেরিক অ্যানিমালস আর আমাদের ট্রিপ্লোব্লাস্টিক। মেটামেরিক অ্যানিমালস আর ট্রিপ্লোব্লাস্টিক মানে কি জানো? মেটামেরিক অ্যানিমালস স্টেটমেন্ট 1 2 দিয়েছে, তার মধ্যে অপশন চুজ করতে বলেছে কোনটা। এক্স্যাক্টলি মেটামেরিক অ্যানিমালস আর ট্রিপ্লোব্লাস্টিক, এটা ঠিক, এই অপশনটা ঠিক। অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস আর বাইলেটারাল সিমেট্রি, এটাও ঠিক। বোথ আর রাইট। তাহলে বোথ আর কারেক্ট মানে কোনটা? এটা হবে অপশন। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? মেটামেরিক অ্যানিমালস, এর মেটামেরিক অ্যানিমালস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? এক্স্যাক্টলি আমাদের মেটামেরিক অ্যানিমাল তাদেরকেই বলবো যাদের বডি স্ট্রাকচারটা, সেগমেন্টটা একটা সিরিজের, লিনিয়ার সিরিজে থাকবে, একটা সিরিজ অনুসারে থাকবে। এক্স্যাক্টলি বলা হয় লিনিয়ার সিরিজ অফ বডি সেগমেন্ট। বুঝতে পারলি কি বল না? সেগমেন্ট, বডি সেগমেন্টটা কী রূপে থাকছে? লিনিয়ার আকারে থাকবে, তখন তাকে বলবো মেটামেরিক অ্যানিমালস। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এর এক্সাম্পল হবে ট্যাপওয়ার্ম। এর এক্সাম্পল কী হবে? ট্যাপওয়ার্ম হবে না? ক্লিয়ার নেই? ট্যাপওয়ার্মস হবে, আর্থওয়ার্ম হবে, আর্থ ওয়ার্মস হবে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? এই ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস যে বাইল্যাটারাল, এই ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল মানে কি জানো? যাদের 3 লেয়ার আর প্রেজেন্ট ইন, কখন হবে জানো? এমব্রায়োনিক স্টেজ। বুঝতে পারছি কি পাচ্ছ না? 3 লেয়ার আর প্রেজেন্ট ইন এমব্রায়োনিক স্টেজ। এমব্রায়োনিক স্টেজে 3টা লেয়ার থাকবে। কি কি লেয়ার থাকে জানো? একটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এই 3টা লেয়ার নিয়ে গঠিত হবে, তখন তাকে আমরা কি বলবো? ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। তাহলে এটার অপশন হবে বোথ এ অ্যান্ড বি, দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট। কথাটা বুঝতে পারছেন? আর বাইল্যাটারাল সিমেট্রিতে মানে জানো, যে দুটো ভাগে ভাগ করলে দুটো ভাগে কি হবে? কমন আসবে, সমান আসবে, একই রকম দেখতে হবে, তখন তাকে বলছি বাইল্যাটারাল সিমেট্রি। হুইচ অফ দ্য ফলোইং সিমেট্রি ইজ ফাউন্ড ইন অ্যাডাল্ট সি অ্যানিমল? হ্যাঁ, অ্যাডাল্ট সি অ্যানিমল। এটা হচ্ছে বাইরেডিয়াল। বুঝতে পারছো তো? এটা হবে বাইরেডিয়াল। পারবে? অ্যাপোমিক্সিস, অ্যাম্ফিমিক্সিস, অ্যাম্পিওক্সাস ইজ ডিভাইড অফ কি হবে? অ্যাম্পিওক্সাস কি জানো? তো এক প্রকার কর্ডাটা, এক প্রকার কর্ডাটা। এটা কোন কর্ডাটা? ভার্টিব্রাটা। মানে যাদের কি স্পাইনোটোকর্ডটা কিসে পরিণত হয়ে যায়? ম্যাচিওর হলে স্পাইনাল কর্ডে পরিণত হয়ে যায়, তাদেরকে বলা থেকে ভার্টিব্রাটা। ওকে না? বুঝতে পারছো না? ওকে, তাহলে এর অপশন কি হবে? ভার্টিব্রাটা মানে আমরা, আমাদের কি হেড থাকে না? হেড আলাদা থাকে না? থাকে। ব্লাড ভেসেল থাকে না? থাকে। কিডনি আলাদা থাকে না? থাকে। তাহলে অপশন কি হবে? অল অফ দ্য অ্যাবভ। পারবে কি পারবে না? 21। তারপরে বলেছে ম্যাচ দ্য ফলোইং লিস্ট অফ অ্যানিমালস উইথ দেয়ার লেভেল অফ অর্গানাইজেশন। কোনটা হবে অপশন? সি হবে অপশন। তুমি করেছো, দেখি কিভাবে হচ্ছে। এক্স্যাক্টলি 1 এটা এ অপশন অর্গান লেভেল কার ক্ষেত্রে থাকে? ফ্যাসিওলা। বুঝতে পারছো তো? ফ্যাসিওলার ক্ষেত্রে অর্গান লেভেল। আমাদের সেলুলার এগ্রিগেট লেভেল কার ক্ষেত্রে থাকবে? সেলুলার এগ্রিগেট লেভেল স্পঞ্জিলার ক্ষেত্রে থাকবে। আর টিস্যু লেভেল কার ক্ষেত্রে দেখতে পাবো? টিস্যু লেভেল ওবেলিয়া আর ডিভিশন অফ লেবার। আর অর্গান সিস্টেম লেভেল কার ক্ষেত্রে পাবো?
ফেরিডিয়াম, বুঝতে পারছো, ফেরিডিয়াম। এই এটা হবে অপশন সিটা। তারপরে অ্যামঙ্গেস্ট কর্ডাটা দ্য পেয়ার্ড অ্যাপেন্ডেজেস আর অ্যাবসেন্ট ইন, কি হবে? অ্যাপেন্ডেজেস মানে কি জানতো? অ্যাপেন্ডেজেস মানে দেখবে আরশোলা দেখেছো হ্যাঁ না? দেখোনি? দেখেছি। তার মাথার আগায় অগ্রভাগে দেখবে সুঁড়ের মতো হচ্ছে না, হ্যাঁ আছে। আছে কি না? হ্যাঁ। তাকে বলে অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস আর অ্যাবসেন্ট মানে ওই Antenna সুঁড়ের মতো, বলছে। অ্যান্টেনা, অ্যান্টেনা যেটা গলায় থেকে, বুঝতে পারছি কিছু না? ওই অ্যান্টেনা অ্যাবসেন্ট। কার ক্ষেত্রে অ্যান্টেনা অ্যাবসেন্ট? ওই হেমিকর্ডাটার ক্ষেত্রে থাকবে কি? না। এটা তো থাকে কার ক্ষেত্রে? Cochlear। অর্থোপোডার ক্ষেত্রে, তাই না? তাই হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা কারোর মধ্যে থাকবে? কারোর মধ্যে থাকবে না। তাই অপশন কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। সবার ক্ষেত্রে কি? অ্যাবসেন্ট। বুঝতে পারলে কি বল না? The most important distinctive characters of the chordata is presence on of most important distinctive character কোনটা হবে? ওটা হবে সি। chordata কি হবে? নট ও 24, তাই তো অপশন সি। নোটো কর, তাই না? ইম্পর্টেন্ট ডিস্ট্রাকটিভ ক্যারেক্টার অফ কর্ডাটা। কেন না? এক ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটার মধ্যে ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি? ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি বলে দেখি থাকে? ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ডটা থাকে, বুঝতে পারছো? ইউরোকর্ডাটার ক্ষেত্রে। আবার সেফালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ডটা ম্যাচিওর হয়ে গেলে, অ্যাডাল্ট হয়ে গেলে সেই নোটোকর্ডটা থাকে না। আর ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি বলছি? একবারে অ্যানিমেলের বডি অ্যাক্সিসের টেল পর্যন্ত, একবারে ভ্রূণের টেল থেকে অ্যাক্সিস পর্যন্ত পুরোটাই নোটোকর্ড থাকে। আবার ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার ক্ষেত্রে অ্যাডাল্ট হলে সেটা থাকে না। আর ভার্টিব্রাটার ক্ষেত্রে সেটা কি? নোটোকর্ডটা ম্যাচিওর হয়ে গেলে স্পাইনাল কর্ডে পরিণত হয়ে যায়। কথাটা বুঝতে পারবেন না? তার জন্যই সবচেয়ে ডিস্ট্রাকটিভ ক্যারেক্টার কোনটা হবে বাবা? নোটোকর্ড। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা আর অলসো রিলেটেড, হেমিকর্ডাটা আর ক্লোজলি রিলেটেড কোনটা হবে? এ। হেমিকর্ডাটা ক্লোজলি রিলেটেড হচ্ছে কর্ডাটা। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিচার্স ইজ কমন ইন সিলভারফিশ, স্করপিয়ন, ড্রাগন ফ্লাই অ্যান্ড প্রন? কোনটা হবে? বি। এক্স্যাক্টলি এদের সবারই জয়েন্ট অ্যাপেন্ডেজেস আছে অ্যান্ড কাইটিনাস এক্সোস্কেলিটন। এগুলো সবার বাইরে কি আছে? কাইটিন নির্মিত এক্সোস্কেলিটন মানে বাইরের পর্দা লেয়ার আছে কাইটিন নির্মিত, এবং জয়েন্ট অ্যাপেন্ডেজেস প্রেজেন্ট থাকবে এদের ক্ষেত্রে। তাহলে সি হবে অপশন। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কিউলেক্স অ্যান্ড অ্যানোফিলিস, দ্য ডিফারেন্স বিটুইন কিউলেক্স অ্যান্ড অ্যানোফিলিস, কিউলেক্স মস্কুইটো অ্যান্ড অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যে ডিফারেন্স কি? বুঝতে পারছো? জানো কি হবে? কোনটা হবে অপশন? কিউলেক্স সিটস দ্য অ্যান্টি প্যারালাল টু দ্য দেখো সাবস্টেটাম, অ্যান্ড অ্যানোফিলিস সিটস আর দ্য অ্যাঙ্গেল সিটস at an angle at the substratum, and anopheles sits the parallel to substratum, and culex sits to the angle to the substratum. কোনটা হবে? 27 এর অপশন কি হবে? বি। বি হবে। anopheles sits at an angle to the substratum. বুঝতে পারছো? এটা হবে অপশন। তারপরে আসছি, which of the following character is shared by all chordata at the some stage of life? All chordata. Which of the following character is shared by all chordata at some stage of life? ওটা নট ও কোনটা হবে? বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা শেয়ার করে কর্ডাটা এট দ্য স্টেজ অফ লাইফ? সাম কিছু স্টেজের। নোটোকর্ড কি আমাদের কর্ডাটা কিছু স্টেজ শেয়ার করে? হ্যাঁ কিছু করে। আচ্ছা করে, ভেরি গুড, জানো এটা একটু আগে বলা হয়েছে। ডরসাল টিউবুলার নার্ভ কর্ড, ডরসাল আর ভেন্ট্রাল, পেটের দিককে বলা হয় থেকে ভেন্ট্রাল, আর পিঠের দিককে বলা হয় থেকে ডরসাল। নার্ভ কর্ড কোথায় থেকে? ডরসাল টিউবুলার, টিউবলাইক আমাদের ডরসাল পোর্শন আছে, এটাও ঠিক। তারপর বলছি আমাদের ফ্যারাঞ্জিয়াল গিলস স্লাইডস, এটাও থাকে আমাদের এমব্রায়োনিক স্টেজে থাকে গিলসগুলো। ওকে, তাহলে অপশন কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। আনমাইন্ডেড হয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছি এখানে। অল অফ দ্য অ্যাবাভ। তাহলে 29 এর কোশ্চেন পড়ো, The animal kingdom is full of জোরে পড়ো। The animal kingdom is full of a rich and
diverse group of organism. Answer the following question. ঠিক আছে, বুঝতে পেরে গেছি, তোমার কোনটা হবে না। দ্য অ্যানিমাল কিংডম ইজ ফুল অফ এ রিচ অ্যান্ড ডাইভার্স গ্রুপ অফ অর্গানিজমস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইউজিং দ্য চয়েস প্রোভাইডেড। দ্য অ্যান্সার চয়েস মে বি ইউজড ওয়ান্স মোর দেন ওয়ান্স অর নট, মানে এক বা একের বেশি করতে পারে। এখানে তোমাকে সেটা বলতে পারছি, অ্যানিমাল কিংডম এর মধ্যে ফুল অফ রিচ অ্যান্ড ডাইভার্স গ্রুপ অফ অর্গানিজম, কোনটা হবে? E. এ হবে E. ই। আচ্ছা, ক্লাস কি হবে? অস্টেরিসাইটাস, এটা হবে অপশন। হ্যাঁ, আচ্ছা, হুইল কি হবে বলো? Will. হুইলে এয়ার ব্রিদার কি হবে? রেটিয়া মিরাবিলিয়া। যার ক্ষেত্রে রেটিয়া মিরাবিলিয়া থাকবে সে আন্ডার ওয়াটার কি থাকবে? লং টাইম কি করতে পারবে? লিভিং কন্ডিশনে থাকতে পারবে, রেটিয়া মিরাবিলিয়া, তাই না? হ্যাঁ, পটকার ভেতরে থাকে, তো মাছে যে পটকা হয় না তার ভেতরে থাকে রেটিয়া মিরাবিলিয়া। দ্য হেড অফ ককরোচ ল্যাক্স, কোনটা ককরোচের ক্ষেত্রে অ্যাবসেন্ট? ওটা হবে প্রোকেন্টার, বুঝতে পারছো তো? প্রোকেন্টার এর ক্ষেত্রে অ্যাবসেন্ট, বাকিগুলো কার্ডো, গেনা এবং ফলস সব কিছু আছে হেডে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? দ্য ক্যারেক্টারিস্টিক লার্ভা ইজ অফ ফাইলাম আমাদের সিলন্টেরিয়াটা ইজ কোথায় হবে? ওটা A হবে। এ হবে, তাই তো? প্ল্যানিউলা। আচ্ছা, সি স্কোয়ারেট ইজ কমন। সি স্কোয়ারেট কি জানো? একটা করডাটা, এক প্রকার করডাটা। এটা কার ক্ষেত্রে পাবো? B. আমাদের হার্ডম্যানিয়া। বেলানোগ্লোসাস কি এক প্রকার Melanoglossus. জানো? বেলানোগ্লোসাস এক প্রকার ঝিনুক টাইপের, ওটা কিন্তু করডাটার মধ্যে পড়ে। ও, কথাটা বুঝতে পেরেছো? ঝিনুক টাইপের করডাটার মধ্যে পড়ে। ওকে, উভচর যেটাকে বলা হয় থেকে এক্স্যাক্টলি যা বলো, কি উভচর? অ্যামফিবিয়া। ও আচ্ছা, ওইটা। এখানে সি স্কোয়ারেড বেলানোগ্লোসাস। তারপরে বলছি চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেনস। দ্য কার্টিলেজিনাস ফিশ ইনক্লুডস দ্য অল এক্সেপ্ট। কার্টিলেজিনাস ফিশ কোনটা হবে? A. ল্যাম্প্রে। কার্টিলেজিনাস ফিশ ইনক্লুড অল এক্সেপ্ট এক্স্যাক্টলি এক নাতা জানো তো? আমাদের কর্ডাটাকে ভার্টিব্রাটাকে কভাগে ভাগ করা হয়েছে? ভার্টিব্রাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। এটা এক নাথা, ও আচ্ছা, হ্যাঁ। একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা এই এক নাথার মধ্যেই পড়ে ল্যাম্প্রে। কথাটা বুঝতে পারলেন? ভালো কি বললেন না? এক নাথার মধ্যেই ল্যাম্প্রে, আর ন্যাথোস্টোমাটার মধ্যে কি পড়ে? আমাদের কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাবিস, ম্যামেলিয়া, এগুলো সব কার মধ্যে পড়বে? ন্যাথোস্টোমাটার মধ্যে পড়বে। স্টারভেশন লিডস টু ডিক্রিজ ইন সাইজ। বেলানোগ্লোসাস। ইম্যাচিওর বার্থ টেক প্লেস কি হবে? ক্যাঙ্গারু। ইম্যাচিওর বার্থ, যেটা মার্সুপিয়াল বলা হয়েছিল না একটু আগেই। হেপাটিক পোর্টাল সিস্টেম আর ইভলভড ইন প্রোটোকর্ডাটা। সি, তাই তো? সি। হেপাটিক পোর্টাল সিস্টেম মানে কি জানো? হেপাটিক পোর্টাল সিস্টেম মানে সিস্টেম অফ ভেন, যাদের ক্ষেত্রে কি থাকবে? সিস্টেম অফ ভেন দ্যাট transport blood from digestive tract to the liver। বুঝতে পারছি কথা না? হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম অফ ভেন দ্যাট ট্রান্সপোর্ট দ্য ব্লাড ফ্রম ডাইজেস্টিভ ট্র্যাক্ট টু কোথায়? লিভারে। তখন তাকে কি বলছি? হেপাটিক পোর্টাল সিস্টেম। ক্লিয়ার কি ক্লিয়ার? কার ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো? সেফালোকর্ডাটার মধ্যে। নোটোকর্ড ইজ রেস্ট্রিক্টেড টু দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বডি প্রোভিসেস ইন অ্যানিমালস অফ হুইচ গ্রুপ? এটা হেমিকর্ডাটা। বডি ক্যাভিটি, তাই তো? বডি ক্যাভিটি ইজ দ্য ক্যাভিটি প্রেজেন্ট বিটুইন বডি ওয়াল অ্যান্ড গাট ওয়াল। বডি ক্যাভিটি ইজ দ্য ক্যাভিটি। বডি ক্যাভিটি হচ্ছে একটা ক্যাভিটি যেটা উপস্থিত থাকবে কোথায়? বডি ওয়াল এবং গাট ওয়ালের মাঝে। ইন সাম অ্যানিমাল দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন অফ মেসোডার্ম, যেটা কিছু অ্যানিমালের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। কি বলছে? লাইন অফ বাই মেসোডার্ম। সাচ অ্যানিমালস আর কল্ড, সেই অ্যানিমালকে আমরা কি অ্যানিমাল বলি? কি বলবো? যেটাকে বলা হয় সিউডোসিলোম। বুঝতে পারছো? সিউডোসিলোমেটেড
ক্লিয়ার কি ক্লিয়ার নেই? যাদের মধ্যে এটা থাকবে না, দেখতে মনে হবে যেন আছে কিন্তু অরিজিনালি নেই, তাদেরকে বলবো কি সিউডোসিলোমেটেড। বুঝতে পারছো? তারপরে আমাদের স্যান্ড ফ্লাই কি? ওটা হবে সি। স্যান্ড ফ্লাই হবে স্যান্ড ফ্লাই স্যান্ড ফ্লাইয়ের মধ্যে এর এই যে আমাদের দেখো ফ্লো বোটোমাস দেখতে পাচ্ছি কি পাচ্ছ না? এটা এক প্রকার কি জানতো? জেনাস। এটা এক প্রকার জেনাস। ক্লিয়ার নেই? যেটাকে বলা হয় ডিপটেরা। ডিপটেরা কি বলছি? ডিপটেরা মানে থাকবে কে দেখো না? ডিপটেরা। এটা এক প্রকার ডিপটেরা ফ্যামিলি বর্গ, ফ্যামিলি মধ্যে পড়বে। এই স্যান্ড ফ্লাইটার জেনাস কি? ফ্লিওবোটোমাস। বুঝতে পারছি কি বলছি না? স্যান্ড ফ্লাই এর জেনাসের নাম হচ্ছে, একটা জেনাসের নাম, এটা হচ্ছে ফিলোবোটোমাস, যেটা কোন ফ্যামিলির মধ্যে পড়ে? ডিপটেরা ফ্যামিলির মধ্যে পড়ে। বুঝতে পারছো? হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিউটেরোস্টোম? ডিউটেরোস্টোম, ওটা বি এরটা হবে। ডিউটেরোস্টোম কোনটা হবে? বি। বি, তাই তো? এক্স্যাক্টলি। একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা অ্যান্ড কর্ডাটা। ডিউটেরোস্টোম মিনিং কি জানো? অ্যানিমালগুলো ডিউটেরোস্টোম মানে কি? বাইল্যাটারাল হবে। কি হবে? বাইল্যাটারাল। বাইল্যাটারাল হবে এবং এদের মাউথ ফরমেশন হবে। মাউথটা মানে মুখটা, মাউথ ফরমেশন লেটে হবে। বুঝতে পারছি কি বলছে না? হ্যাঁ, অ্যানাস ইজ ফরমেশন বিফোর, মাউথ ইজ ফরমেশন আফটার। বুঝতে পারছি? আফটার পরে হবে। বুঝতে পারছি? মাউথ ফরমেশন হবে লেটে। পরে, এমব্রায়োনিক স্টেজে, মাউথ ফরমেশন হবে লেটে। বিফোর কি ফরমেশন হবে? বিফোর অ্যানাস ফরমেশন। পাইউদার কথাটা বুঝতে পারছি কি পারছে না? তখন তাকে কি বলি আমরা? ডিউটেরোস্টোম। ডিউটেরোস্টোমের ক্ষেত্রে কি বলছি? একটা বাইল্যাটারাল হবে এদের শরীরটা, আর এদের মুখ পরে ফরমেশন হবে, আগে অ্যানাস ফরমেশন হবে। যেমন একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। কথাটা বুঝতে পারলি কি বললাম না? ক্লিয়ার নেই? তারপরে আমাদের হিপোক্যাম্পাস ইজ এক্সাম্পল। হিপোক্যাম্পাস ইজ এক্সাম্পল অফ। হিপোক্যাম্পাসের এক্সাম্পল কি হবে জানতো? ডি। হ্যাঁ, কি হবে? অস্টিওসাইটিস। অস্টিওসাইটিস। হিপোক্যাম্পাসের ক্যারেক্টার কি হবে? এক্স্যাক্টলি ভেন্ট্রাল ব্রেন। ব্রেনটা কোথায় হবে? ভেন্ট্রাল সাইডে, সামনের দিকে। ভেন্ট্রাল ব্রেন, ব্রেনটা ভেন্ট্রালে আসবে এবং এদের মধ্যে আর একটা ইমোশন থাকবে, এদের মধ্যে মেমোরি, বুদ্ধি থাকবে। বুঝতে পারছি কি বলছো না? হ্যাঁ, এবং এদের মধ্যে অটোনমিক নার্ভাস সিস্টেম পাবো। অটোনমিক ইমোশন থাকবে এদের মধ্যে, বলছে হ্যাঁ, অটোনমিক নার্ভাস সিস্টেম পাবো। নার্ভাস সিস্টেম প্রেজেন্ট থাকবে, তাকে বলা হয় এটাকে হিপোক্যাম্পাস। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? না বুঝতে পারছো না? বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরি, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরি কনসিস্ট দ্য ডাইনোসর? ডাইনোসর কার মধ্যে পড়ে? রেপটাইলসের মধ্যে পড়ে। এগুলো ইজি। রেপটাইলস আর স্টাডিড আন্ডার কার মধ্যে? ওটা রেপটাইলস যার ভেতরে স্টাডি করি তাকে বলে থেকে হার্পিটোলজি। কি বলি? হার্পিটোলজি। অ্যান্ড সুইম ব্লাডার ইজ প্রেজেন্ট। সুইম ব্লাডার কাদের মধ্যে প্রেজেন্ট থাকবে? বনি ফিশ। ভেরি গুড। দ্য জেনেরিক নেম অফ দ্য সিলভার ফিশ। সিলভার ফিশের জেনেরিক নেম কি হবে? লিপসি। আমাদের লিপসমা। জেনেরিক নেম কি? স্টার সিলভার ফিশের জেনেরিক নেম লিপসমা। হুইল ইজ ম্যামেলস বিকজ কি? বিবি প্লে। হ্যাঁ, ওইটা সি এটা। আরে তাদের কি ম্যামেলসদের ডায়াফ্রামও থাকে তো? ও আচ্ছা। আমাদের পোটাডের স্ক্রোটামও তো থাকে না? থাকবে না? থাকবে। ম্যামেলস মানে থাকবে না? আর এরা ভিভিপেই। বুঝতে পারছো? অল অফ দিস। অল অফ দিস। তারপরে বলেছে আমাদের পেনাটিউলা অ্যান্ড গর্জিনিয়া আর কি? কোরাল। কোরাল। এগুলো সবই কোরাল। ভেরি গুড, জানো তাহলে। আমাদের সিলোম ইজ দ্য, সিলোম কি? ওটা এরটা হবে। ইন্টারনাল বডি ক্যাভিটি বিটুইন দ্য ভিজারাল অর্গানস অ্যান্ড বডি ওয়াল। একটু আগেই বলা হয়েছিল সিলোমেটেড, সিউডোসিলোমেটেড, তাই না? আর অ্যাসিলোমেটেড। অ্যাসিলোমেটেড কি? যাদের মধ্যে সিলো অ্যাবসেন্ট। কোন ফাইলেমে পড়বে? প্লাটিহেলমিনথেস ফাইলেমে পড়বে। আর সিলোম কার মধ্যে প্রেজেন্ট থাকবে? সিলোম দ্বারা দেখতে হবে, তাই না? সিলোম জিনিসটা কি? যে ইন্টারনাল বডি ক্যাভিটি মানে ভেতরের বডি ক্যাভিটি এবং ভিজারাল অর্গান অ্যান্ড বডি ওয়াল। বুঝতে পারছো? এর মাঝের যে ওয়ালটাকে বলা থাকে সিলোম, তাই এই হবে অপশন। হেমিকর্ডাটা কনস্টিটিউট এ কানেক্টিং লিঙ্ক। ওটা এ হবে। হেমিকর্ডাটা এই হবে, তাই তো? আমাদের প্রোটোকর্ডাটা অ্যান্ড কর্ডাটার মাঝে কানেকশন করে কে? হেমিকর্ডাটা। ভেরি গুড। এ
লিম্বলেস লিজার্ডস কি হবে? ওটা অফিসিয়ার্স অফিসার্স, তাই না? অফিসার্স। 52 কি হবে? ডাইনোসর ইজ এ মেরিন ডাইনোসর ইজ ওটা ফার্স্ট একটা ইস্থিওসের কথা বুঝতে পারছো তো? মেরিন ডাইনোসর বলা হয় ইস্থিওসের। রিয়েল অর্গান আর অ্যাবসেন্ট কার ক্ষেত্রে? বি রিয়েল অর্গান যাদের সত্যি অর্গান অনুপস্থিত, বুঝতে পারছো কি? রিয়েল অর্গান সিস্টেম যাদের ক্ষেত্রে অনুপস্থিত তাদেরকে বলা হয় সিলেন্টেরাটা। কি বললাম? সিলেন্টেরাটা। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? হুইচ অফ দ্য ফলোইং ফাইলাম ডু নট পজেস ট্রু সিলোম? এক্ষুনি বলেছি কার মধ্যে ট্রু সিলোম? সিলোম অ্যাসিলোমেটেড যাদের মধ্যে সিলোম থাকবে না। প্লাটিহেলমিনথেস। মোস্ট প্রিমিটিভ লিভিং most primitive living mammals which provide an evidence of organic evolutions from the geographical distributions are found in কোথায় হবে? হ্যাঁ, অস্ট্রেলিয়া, তাই না? মোস্ট প্রিমিটিভ লিভিং ম্যামেলস মার্সুপিয়াল গুলো, তাই না? ইভলিউশন করে গেছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্য। ডিভিশনস অফ লেবার ইজ মাল্টিসেলুলার অ্যানিমালস আর মিন্স কি? ডিফারেন্ট ফাংশন অ্যান্ড ডিফারেন্ট সেল টাইপসকে বলা হয় থেকে মাল্টিসেলুলার অ্যানিমালসের ডিভিশনস অফ লেবার। প্রত্যেকটা সেল প্রত্যেকটা অর্গান আল্লাহ কাজ করে, তার জন্যই আমরা এখানে কি বলছি? ডিফারেন্ট ফাংশন বাই ডিফারেন্ট সেল টাইপস। আমাদের ডিফারেন্ট সেল টাইপ আছে, ডিফারেন্ট ফাংশন করে, তাই আল্লাহ সেল টাইপস আল্লাহ হয়ে গিয়ে ডিভিশন হয়ে গিয়ে আল্লাহ কাজ করছে, তাই ডিভিশনস অফ লেবার বলা হয়েছে মাল্টিসেলুলার অ্যানিমালস। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তাহলে কোনটা হবে? সি। তবে বুকলাং আর রেসপিরেটরি অর্গান কার ক্ষেত্রে এটা বলা উচিত? ইনসেক্টের ক্ষেত্রে? আচ্ছা, ক্রাস্টেসিয়ান্স? আচ্ছা, কি হবে? অ্যারাকানয়েডস, তাই তো? অ্যারাকানয়েডস এর ক্ষেত্রে। ভেরি গুড। র‍্যাবিট বিলং টু কোন ফ্যামিলি? এটা বি আমাদের লোগোমর্ফ, তাই তো? ল্যাগোমর্ফ মানে কি জানতো? এর ক্যারেক্টার কি আছে জানতো? এদের ক্ষেত্রে হেয়ার, অল বডি, পুরো বডি কি আছে? হেয়ার দিয়ে ঢাকা আছে। এদের 4 লিম্ব, হাত 4টা পা থাকে, বুঝতে পারছি কি হচ্ছে না? 4 লিম্বস পেয়েছে, হাত পা 4টা। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এদের মেমারি গ্ল্যান্ড, স্তনগ্রন্থি আছে, বুঝতে পারছো? যেখান থেকে বাচ্চা দুধ খায়, বুঝতে পারছো? মেমারি গ্ল্যান্ড। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এবং এগুলো এন্ডোথার্মাস, বুঝতে পারলে কি বল না? এন্ডোথার্মাস। মাউথ অফ হার্ডম্যানিয়া কি হবে? আমাদের ব্র্যাঙ্কিয়াল অ্যাপারচার। কোয়াড্রাটা কি হবে? ওটা হবে সিঙ্গেল হলো নার্ভ কর্ড, তাই না? এটাই তো। ভেরি গুড, এই তো জানা আছে তো, সবই দেখছি। এন্ড প্লেস ডরসাল টু গার্ড। আইডেন্টিফাই দ্য পলিমরফিক সিলেন্টেরাটা। কোনটা হবে? ফাইসেলিয়া। বাইলেটারাল সিমেট্রি ইজ ফাউন্ড ইন। বাইলেটারাল সিমেট্রি কোথায় পাওয়া যায়? নিডারিয়ার ক্ষেত্রে না, প্লাটিহেলমিনথেস এন্ড মোলাস্কাকে বাইলেটারাল সিমেট্রি লক্ষ্য করা যায়। কথা বুঝতে পারছো? তাই বোথ বি এন্ড সি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেট অফ ম্যামেলস দ্যাট দ্য লিভ হোল ইন ওয়াটার। ওটা হবে এটা whales, seals and dolphin, তাই না? ভেরি গুড। হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি কল্ড দ্য ইলেকট্রিক রে? এটা হবে এ টর্পেডো, তাই না? টর্পেডো। তারপর বলেছি ম্যাচ দ্য ফলোইং লিস্ট অফ অ্যানিমালস উইথ দেয়ার লেভেল অফ অর্গানাইজেশনস অ্যান্ড চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স। কোনটা হবে? ম্যাচ দ্য ফলোইং লিস্ট অফ দ্য অ্যানিমালস, ম্যাচ করতে বলেছে। এটা আগেরটার মতনই না? হ্যাঁ, না, একটু আলাদা আছে। হ্যাঁ, একই রকম প্রায়, কিন্তু এখানে দাগ নাম্বার আলাদা দেওয়া আছে। বলো অর্গান লেভেল কার মধ্যে পাওয়া যায়? অর্গান লেভেল বলো। ফ্যাসিওলা, এক্ষুনি বলা হয়েছিল গো। তারপরে দেখো সেলুলার এগ্রিগেট লেভেল কোথায় পাওয়া যায়? সেলুলার এগ্রিগেট লেভেল কোথায় পাওয়া যায়? স্পঞ্জিলা। টিস্যু লেভেল ওটা নিচেরটা, ওভেলিয়া। আর অর্গান সিস্টেম, তাহলে কোনটা হবে? ডি এর অপশনটা হবে। একটু আগে বলা হয়েছিল, তাই না? বাইলেটারাল সিমেট্রি ডাজ নট অকার ইন, কার ক্ষেত্রে লক্ষ্য করা যায় না? সিফারের ক্ষেত্রে। হুইচ গ্রুপস ডাজ নট কন্টেন পলিপ,
কোন গ্রুপের ক্ষেত্রে আমরা পলিপ দেখতে পাই না? জানো? B. আমাদের ক্যালকেরিয়া এর ক্ষেত্রে আমরা পলিপ দেখতে পাই না, ডাজ নট কন্টেন। Which one of the following features is shared by all living organisms at all hierarchical level? আমরা যে হায়ারার্কিয়াল লেভেলে ভাগ করেছি অল আর লিভিং অর্গানিজমকে, প্রথম কার উপর ডিপেন্ড করে? সেলের উপর ডিপেন্ড করে, সেলুলার অর্গানাইজেশন। বুঝতে পারছো? Animals of this phylum have a characteristic features of presence of notochord, dorsal hollow nerve cord. এটা কার ক্ষেত্রে হবে? এটা বলা উচিত কর্ডাটা। আরে কর্ডাটা এটা আবার বলা কি? কোশ্চেন পড়তে মানে উত্তর চলে আসবে, তাই না? তবু পড়াটা উচিত ছিল আমাদের। হ্যাঁ, ফিচার্স অফ দ্য প্রেজেন্স অফ নোটোকর্ডস, এ ডরসাল হলো নার্ভ কর্ড অ্যান্ড পেয়ার অফ দ্য আমাদের ফ্যারেঞ্জিয়াল গিল স্লাইডস। হ্যাঁ, অবশ্যই কর্ডাটা হয়ে গেছে গল্প খতম। ফুড ইজ দ্য ডিসপ্লেস টু দ্য নেবারহুড অফ মাউথ অ্যান্ড ডিভাইডেড ইন্টু আর্মস। কি হবে? সিপিয়া হবে। সিপিয়া কি হবে? পাইলা নয় বাবা, পাইলা মানে শামুকের কথা বলা হয়েছে, বুঝতে পারছো? এটা কি হবে? সিপিয়া। ভেলাম ইজ ফাউন্ড ইন, ভেলাম কোথায় পাওয়া যায়? ভেলাম পাই আমরা অ্যাম্পিওক্সাসের ক্ষেত্রে এবং আমাদের ব্র্যাঙ্কিওস্টোমাটার ক্ষেত্রে। সেকেন্ডারি বডি ক্যাভিটি উইথ সেগমেন্ট মেসোডার্মাল লাইনিং ইজ কল্ড কোথায়? ট্রুসিলোম। ভেরি গুড, এগুলো ইজি এসছে লাস্টের দিকে, তাই তো? ফাউন্ড দ্য অড এক্সাম্পল সিফ্যান। কোনটা অড? আলাদা, তাই না? আচ্ছা, সি কিউকাম্বার, সি আর্চিন, সি লিলি এগুলো সব একই ফাইলেমে পড়ে। ফাইন্ড আউট দ্য ফলস স্টেটমেন্ট। কোনটা ফলস স্টেটমেন্ট? বলছি অ্যাবিস আর ওয়ার্ম ব্লাডেড, না এটা ঠিক আছে। এগ লেইং হ্যাঁ, এগ লেইং অবশ্যই অ্যাবিস, তাই না? অ্যান্ড হ্যাভ 4 চেম্বার হার্টস, অবশ্যই এটা রাইট, এটা ঠিক আছে। কিন্তু ফলস জিজ্ঞেস করেছে। অ্যাবিস আর দ্য ফেদার কভার্স, হ্যাঁ অবশ্যই। ফোর লিম্ব, হ্যাঁ অবশ্যই। ফোর লিম্ব আর মডিফাইড দ্য উইংস, হ্যাঁ সামনের পাগুলো কি হয়েছে? ডানাতে পরিণত হয়েছে। অ্যান্ড ব্রিথ থ্রু লাংস, অবশ্যই। মোস্ট দ্য ম্যামেলস, এটাও ঠিক আছে। মোস্ট দ্য ম্যামেলস আর ভিভিপেরাস, অবশ্যই ভিভিপেরাস। অ্যান্ড ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স আর রেপটাইলস আর ওভিপেরাস, নট। এটাই তাহলে অপশন কোনটা হবে? অপশনটা হবে ডি, ফলস স্টেটমেন্ট, তাই না? কখনোই এরা ওভিপেরাস হতে পারে না, বুঝতে পারছো? ওভিপেরাস কারা? ওভিপেরাস বার্ডস হয় ওভিপেরাস, যারা ডিম পাড়ে। ওভিপেরাস বার্ডস যারা এক্স্যাক্টলি কি পড়বে? ডিম পাড়বে। সেক্সুয়াল রিপ্রোডাকশন করে বা ডিম পাড়ে, তাদেরকে বলা থেকে ওভিপেরাস। ক্লিয়ার নাই? ভিভিপেরাস কারা? যারা মাতৃগর্ভে এমব্রায়ো থাকা, বেবি থাকা অবস্থাতে মায়ের কাছ থেকে খাবার নেবে এবং বাচ্চার জন্ম দেবে, পুরো বেবির জন্ম দেবে, সন্তান জন্ম দেবে, ডিম পারবে না, তখন তাকে বলা হয় ভিভিপেরাস। আর ওভো ভিভিপেরাস, যাদের গর্ভের মায়ের গর্ভে বাচ্চা থাকবে কিন্তু সেই বাচ্চা মায়ের কাছ থেকে ভ্রূণ অবস্থায় খাবার নেবে না, তাকে বলা থেকে ওভো ভিভিপেরাস। ওকে, 75 কি বলেছে? সার্কুলেটরি সিস্টেমের সঙ্গে অ্যানিমালের কি চুজ করতে বলেছে, তাই তো? দেখি কারেক্ট অ্যান্সার স্কোয়াইড কি হবে? আচ্ছা না, এটা আলাদা কোশ্চেন বলছে, দেখো। এ লিস্ট অফ দ্য অ্যানিমালস ইজ গিভেন বিলো। এখানে লিস্ট বলেছে, হ্যাঁ। আইডেন্টিফাই দ্য অ্যানিমালস উইথ ওপেন সার্কুলেটরি সিস্টেম, যার ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার চুজ করতে বলেছে। কোনটা হবে? ওপেন সার্কুলেটরি সিস্টেম কার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে? 1 নম্বর হচ্ছে আমরা ককরোচের ক্ষেত্রে পাই। কি বললাম? ককরোচের ক্ষেত্রে পাবো। স্কোয়াইডের ক্ষেত্রে থাকে না। ডি হবে। প্রনের ক্ষেত্রে পাবো, সিলভার ফিশের ক্ষেত্রে পাবো, স্নেলের ক্ষেত্রে পাবো। তাহলে বি ডি ই এফ এই অপশনটা হবে আমাদের ঠিক। ক্লিয়ার নাই? লিভিং ম্যামেলস ইনক্লুড, কার ক্ষেত্রে পাবো? লিভিং ম্যামেলস ক্যারেক্টার কি হবে? লার্জেস্ট টেরেস্ট্রিয়াল অ্যানিমালস, অবশ্যই। লার্জেস্ট অ্যাকোয়াটিক অ্যানিমালস হবেই। এগ লেইং অ্যানিমালস অবশ্যই হবে। অল অফ দ্য অ্যাবাভ। Based on the number of chambers present in the heart, flying lizards can be classified 3 chamber না 4 chamber? 3 chambers অবশ্যই, তাই না? Which of the following is true about notochord? কার ক্ষেত্রে notochord present? True about notochord. Presence of chordata during the embryonical development,
এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট, তবেই তাকে তো বলবো নোটোকর্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট নোটোকর্ড? নোটোকর্ড কখন থাকবে? প্রেজেন্ট অফ কর্ডাটা, কর্ডাটার ক্ষেত্রে এমব্রায়োনিক্যাল স্টেজে, এমব্রায়োলজিক্যাল স্টেজে, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা যাই পড়ো, সমস্ত কর্ডাটাগুলোর মধ্যে এমব্রায়োলজিক্যাল স্টেজে নোটোকর্ড প্রেজেন্ট থাকবে। এবারে ইউরোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ডটা লাইফ টাইম থেকে যায়, এবারে ল্যাজ থেকে সামনের হেড পর্যন্ত নোটোকর্ড প্রেজেন্ট থাকবে। আর ইউরোকর্ডার, সেফালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ডটা ম্যাচিউর হলে সেটা থাকবে না। আর ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ডটা স্পাইনাল কর্ডে পরিণত হয়ে যাবে, এটা বলা হয়েছে বারবার। আর নোটোকর্ড প্রেজেন্ট থাকবে কর্ডাটার এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারপরে দেখো, ক্রোকোডাইল অ্যান্ড পেঙ্গুইন আর সিমিলার টু হুইল অ্যান্ড ডগ পিস ইন হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স? এক্স্যাক্টলি এটা হবে, they have the gill slides of the some stages. The number of the appendages, পড়বে এগুলো, হ্যাঁ? The number of the appendages present in most vertebrate. কতগুলো নাম্বার অফ অ্যাপেন্ডেজেস প্রেজেন্ট মোস্ট ভার্টিব্রেটের ক্ষেত্রে? 2 পেয়ার্স। কতগুলো থাকবে? 4টা করে থাকবে, হ্যাঁ? থাকে না, এই যে দুটো আর এই দুটো, 4টা অ্যাপেন্ডেজেস। It leaves the underwater for up to the 3 layer of the nymph before the emerging as flying insect fossils. Fossil of this insect dating back about the 300 million years have been found in this insect. কি হবে? স্টনি ফ্লাই, হ্যাঁ? আমাদের প্রোকর্ডাটা, প্রোকর্ডাটার ক্ষেত্রে কি থাকবে? ক্রেনিয়াম থাকবে না? থাকবে না। ভার্টিব্রাল কলামও থাকবে না প্রোকর্ডাটার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই থাকবে না, অ্যাবসেন্ট। ক্রেনিয়াম থাকবে না বাবা। মাথার খুলি থাকে কি? থাকে না। জ অ্যান্ড ভার্টিব্রাল কলাম, এটাও থাকে না। কথাটা বুঝতে পারছি? এটাও থাকে না, এটাও থাকে না, এটাও থাকে না। পেয়ার্ড অ্যাপেন্ডেজ, এটাও থাকে না। অল অফ দ্য অ্যাবাভ, হ্যাঁ? অপশন কোনোটাই থাকে না এখানে যা অপশন দিয়েছে। হুইচ গ্রুপ অফ ভার্টিব্রেটস কম্পেয়ার দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য endangered species? Mammals. Chordata are distinguished from non-chordata by presence of dorsal tubular hollow, তাই না? তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো, which of the following categories the animals is correctly distributed with no single exception in it? কোনটা হবে? Which one of the following categories of animals is correctly described with no single exception in it? All reptiles possess the scales, have a 3 chambers, heart and are cold-blooded. Poikilothermus. না, এটা হবে না। All bony fishes have the few pairs of the gills and the operculum on each side. এটা হবে। 986. Choose the correct answer from the alternative given. কোথায় হবে? all of this. Pseudomonas, Rhodospirillum, Azotobacter সবগুলো হবে। The Amphioxus circulatory system কার ক্ষেত্রে? ক্লোজড। Amphioxus circulatory system closed, হ্যাঁ অবশ্যই ক্লোজড। Amphioxus এর ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেমটা উইথাউট হার্ট, অবশ্যই উইথাউট রেসপিরেটরি পিগমেন্ট, অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ, হ্যাঁ? এটা অল অফ দ্য অ্যাবাভ। The Mesozoic era is called the golden period. Reptiles. Which of the following is not true sphenodon? Sphenodon-এর ক্ষেত্রে কোনটা ঠিক নয়? It is the ancient type the reptiles close the colonials. না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। 90 এর ক্ষেত্রে বলছে which of the following animals are the member of the cephalochordata? কোনটা cephalochordata? কোনটা? বি হবে। বি হবে, তাই তো? হ্যাঁ, ব্র্যাঙ্কিওস্টোমাটা অ্যান্ড অ্যাসিমেটেরন। সিলোম ইজ স্পেস বিটুইন স্প্লিটেড মেসোডার্ম, তাই না? ওকে। অ্যান্ড অ্যাসিডিয়া টেস্টিস ইজ সফট, থিক অ্যান্ড ট্রান্সপারেন্ট। ইট ইজ দ্য কম্পোস্ট অফ, কি হবে? বি। আমাদের টিউনিসিডান, তাই তো? টিউনিসিডান। তারপরে আমাদের জ্যাকবসন অর্গান ক্যান বি ট্রেসড ইন, কোনটা হবে? reptile. And collections of different group of cells joined together and the structural unit to perform the functions is known as the কি হবে? Tissue system. Very good, very good. Which of the following statement relates to the body of plan of an animal? The D. বলছে which of the following statement related to the body of the plants of animals? কি হবে?
Its general structure, very good. Its general form and functional interrelationship of its parts, its general form and its the evolutionary history, all of the above. কি হবে? All of the above. Which one of the following belongs to the same class as scorpion? A. Ticks, তাই না? Okay. A colonial hydrozoan is কি? D. Obelia, Obelia. The largest living land animals belong to order of কি হবে? A. আমাদের প্রবাসকিডিয়া and 99 বলো, এতে বলছে ফেনিস্টেরা and দ্বিতীয় বলছে পেডিক্যাল and ল্যাসিনিয়া and ফ্লাজেলাম, জিলিয়া, মেন্টাম and পালপিফার and কর্ডো and গ্লোসা. Which of the above is found in the first pair of the maxilla? Maxilla is the cause of the cockroach. কোন ক্ষেত্রে হবে? এ হবে, তাই তো? বলেছে সিটটা হবে, আচ্ছা ল্যাসিনা হবে, আচ্ছা ইটটা হবে, গিলা হবে, তাই তো? জি হবে, আমাদের পালপিফার হবে, আর কি হবে? এইচ হবে, তাই তো? কার্ডো। তাহলে কোনটা হবে? এই অপশন হবে। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচড? কোনটা কারেক্টলি ম্যাচ করছে? কোনটা? B হবে। ক্রোকোডাইল, ফোর চেম্বার হার্ট, এটা ঠিক। সিয়ারচিন, প্যারাপোডিয়া, না এটা ভুল, বুঝতে পারছো তো? এটা ভুল। ওবেলিয়া, মেটাজেনেসিস অবশ্যই। লেম্বার, থিকোডেন্ট, এটাও ঠিক। তাহলে কি হবে? বি হবে, A, C, D। এই ছিল অ্যানিম্যাল কিংডমের কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন প্র্যাকটিস সব কিছু ক্লিয়ার হলো? ওকে, পারবে কি পারবে না? হয়েছে? ওকে, যদি কোনো প্রবলেম হয় কি করবে? এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? ওকে, এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার, তাই না?